নবীজির দুধমার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া জিরানা নামক জায়গার মধ্যে নবী বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন একজন বৃদ্ধা মহিলা মায়ার নবীর দিকে লাঠিতে বর দিয়া আসতেছে। আমার নবী দয়ার নবী দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায়া ওই মহিলার দিকে নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মহিলাকে চিনেন না, কোনোদিন মহিলাকে তারা দেখেন নাই। হঠাৎ করে দেখেন নবী দাঁড়ায় গেছেন তার সম্মানে, দৌড় শুরু করে দিয়েছেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে তারাও দৌড়ান। আল্লাহর নবী কাছাকাছি আইসা বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে তুমি আসলা? আমাকে তুমি কেন খবর দিলা না? যদি আমাকে খবর দিতা মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। খবর দেও নাই গো মা, খবর যদি তুমি আমাকে দিতাও আমি মুহাম্মদ তোমার দরবারে নবুয়তি লইয়া হাজির হয়ে যেতাম। কারণ আমি মুহাম্মদের নবুয়তির চেয়েও তোমার দাম বেশি, তোমার দাম বেশি, কারণ তুমি আমার মা। এই বইলেই মায়ার নবী দয়ার নবীর নবুয়তি চাদর, মায়ার নবীর গায়ে যেই চাদরখানা নবীর গায়ে লাগানো থাকতো ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন। বিছায়ে নবী বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও, পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতার বালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় তাকায় শুধু দৃশ্য দেখতেছেন। কে সেই ভাগ্যবতী নারী, কে সেই এত দামি মহিলা, যেই দামি মহিলাকে নবী তার চাদরে বসাইতেছেন, আবার জুতা খুলতে নবী নিষেধ করেন। মহিলা ওই চাদরেই তিনি বসে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, কে সেই মহিলা? কোনোদিন তো দেখি নাই। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইলাম, বাবার আদর কেমন আমি নবী তা জানি না, আব্বু ডাক দেওয়ার মধ্যে কত মজা আমি নবী জানি না, আমি নবী বুঝ হওয়ার পরপরই মা হারাইলাম, মার সেবাও আমি নবী পারি নাই, সুযোগ পাই নাই। তোমরা তো জানো নবীর একজন দুধমা আছে, ওই দুধমার নাম কি জানো নি? কয় হালিমা সাদিয়া। নবী কয় শুধু শুনেছ, নাম শুনেছ, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। যিনি নবীর নবুয়তি চাদরে জুতা সহ বসে গেলেন ইনি নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী রহমতের নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যুবক, বনু তামিম গোত্রের যুবক নবীর কাছে আইসা কয়, মায়ার নবী গো, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ দিয়ে খেদমত করব কার? আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা তো দুনিয়ায় নাই। আজ যদি আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় থাকতেন, আমি যেভাবে খুশি বাপ মার সেবা করতে পারতাম। আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু যেদিন বাপ মা দুনিয়ায় জীবিত ছিলেন ওই দিন আমি অর্থ করি সন্ধান পাই নাই, আমি সম্পদের মালিক হতে পারি নাই, আমার কাছে তখন টাকা পয়সা ধরা দেয় নাই। যেদিন টাকা পয়সা ধরা দিয়েছে ওই দিন বাপ মা দুনিয়ায় নাই, আমার মার চিকিৎসা আমি করাইতে পারি নাই গো নবী, আমার বাবার ভালো কোনো চিকিৎসা করাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ওই পয়সা দিয়া কি করব? এই পয়সা দিয়ে আমি কি করব? কার সেবা করব? পয়সা দিয়া বালিশ বানাইতে পারি, বিছানা বানাইতে পারি, আমি তো টাকা পয়সা হাতে নিয়ে চোখের পানি জড়ায়া জড়ায়া শুধু কান্দি গো নবী। ও গো নবী, জানতে চাই গো নবী, কবরে শুয়ে থাকলেও আমার আম্মা আব্বার সেবা করার সুযোগ আমার আসেনি। আল্লাহ নবী কয়, যুবক, 5টা কাজ যদি তুমি করো আল্লাহ পাক কবরে থাকলেও তোমার সেবা বাপ মার কবরে পৌঁছে দিবে। 5টা কাজ যদি তুমি করো তোমার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার নবী বলেন, আসসালাতু লাহুমা, বেশি বেশি করে বাপ মার জন্য এই দোয়াটা করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা
নি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শিখাইয়া দিয়েছেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ শিখাইছেন, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, কেমনে দোয়া করবা জানো নি? আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দেই, আমার কাছে এমনি এমনি দোয়া করবা। বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি মায়া করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, আমাকে দরদ দিছেন, আমাকে রহম দিছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মার উপর মায়া করো, রহম করো। আল্লাহ বুঝাইতে চাইলেন রে দুনিয়ার সন্তান, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ মায়া করছে, শিশুকালে তোমার মাতার পাশে কত রাত মা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে, তুমি জানো না, আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন তোমার বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে রাত দিন দৌড়াইছে, তুমি জানো না রে যুবক, আমি আল্লাহ জানি। এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও। যখনই তুমি এইভাবে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। এজন্য ভাইরা, শিশুকালে কত মা কত বাবা জীবন দিয়ে দিতে চাইছে সন্তানের জন্য, কত মা এমনও আছে কইছে, আল্লাহ গো আমার হায়াতটা আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ আমার জীবন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, তবু আমার ছেলের হায়াত তুমি বাড়ায় দাও। কত মা নিজের জীবন দিতে রাজি হয়েছে। বাইরে মনে রাখবা, রাশিয়া একটা ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পের পরে অনেক প্রায় 21 দিন পর একটা ভাঙ্গাচোরা বিল্ডিং এর ভিতর থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছিল, উদ্ধার করা হয়েছে। ভাইরা, মহিলাটা জান যায় অবস্থা, ওই অবস্থায় মহিলাটাকে উদ্ধার করা হয়েছে। মহিলার কুলের মধ্যে একটা দুধের বাচ্চাও ছিল। 21 দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। বাঁচায় যদি রাখে আল্লাহ, মারে থেকে ঠিক কিনা জোরে কর, রাখে আল্লাহ, মারে কে? ভাইরে, এরপরে ডাক্তাররা যখন হাসপাতালে তারা নিয়ে গেছে, তখন চায় দেখে মহিলার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা এইভাবে কাটা। জিজ্ঞেস করেছিল, মা আঙ্গুলের মাথাগুলি কাটা কেন? মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলা কান্দে আর কয়, আমার বুকের দুধ যখন শুকায় গেছে, আমার দুধের বাচ্চারা যখন দুধের জন্য কান্না করে, আমি কি খাওয়াবো? শুকায় গেছে আমার সন্তানের মুখটা শুকায় গেছে, তখন আমি কি খাওয়াবো? নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া আমি ছেড়ে ফেলে দিছি, কেটে ফেলে দিয়া ওই যে রক্ত বের হয়েছে, ওই রক্তটা আমার সন্তানরে খাওয়ায় খাওয়ায় বাঁচাইছি। একদিন এক আঙ্গুলের মাথা কাটছে, আরেকদিন আরেক আঙ্গুলের মাথা কাইটা রক্ত খাওয়ায় খাওয়ায় সন্তানটারে বাঁচাইছি। এ দুনিয়ার সন্তানের দল, একটু মার কথা চিন্তা করো। আজকে কোন মারে তুমি কান্দাইতেছ? আজকে কোন বাবার চোখ দিয়ে পানি ঝরাইতেছ? আজকে বাবার কলিজায় কেমন করে আঘাত দাও, কেমন করে আঘাত দাও, কেমন করে বাবারে ভুই লাগেছ, কেমন করে মারে ভুই লাগেছ? মায়া নবী, দয়ার নবী কয়, এইভাবে যখনই তুমি নামাজের পর, নামাজের আগে, নামাজের পরে যখনই বাপ মার কোথায় ধুবির যুবু, তখনই তুমি দোয়াটা পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা। মসজিদে বাবার নামে দান করো, মাদ্রাসায় মায়ের নামে দান করো, ওয়াজ মাহফিলে বাপ মার নামে দান করো। আল্লাহর কোন গরিব বান্দারে তুমি বাপ মার নামে দান করো। যখনই বাপ মার নামে তুমি খরচ করবা, সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ পাক দানের খবর পৌঁছায় দিবে। সন্তান যদি বাপ মার নামে দান করে, সন্তান যদি বাপ মার কথা ইয়াদ করে চোখের পানি ধরে কান্দে, মায়ার নবী কয় এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়।
বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়াও বাপ মার জন্য কবুল। বাপ মা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া যেমন আল্লাহর কাছে কবুল। সন্তানও যখন কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো, আম্মারে মাফ করো, মায়ার নবী কই এই দোয়াটাও আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্যই বাইরা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইছেন। অসুবিধা হইতেছে না ভাই? চলবে চলবে, আর একটু জোরে বলেন চলবে। জুনায়েদ বাগদাদী আল্লাহর বহুত বড় ওলি, রাতের বেলা তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কাঁদতেছে। জুনায়েদ বাগদাদী বলতেছেন, বাইরে তুমি কে? লোকটাই কয়, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি, আমার গুনার কারণে আমি কবরে আযাব ভোগ করতেছি, আমি জাহান্নামের একজন আসামি, জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে জানায় দিছে, গোলাম দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, আর কোনো সন্তান নাই। মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই, মেয়েটারে আখিরাতের ফিকির তার কলিজায় দাও না, মেয়েটারে এমন শিক্ষা শিখাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার জন্য উপকার হয়। এ গোলাম, যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি, তোর জন্য যদি দান সদকা করে, তোর কথা যদি ইয়াদ করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, এই সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওগো আল্লাহর ওলি, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব? আমি তো কবরে চলে গেছি, কবরের ভিতরে তো আমি আযাব ভোগ করি, আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। যদি আপনি ঘুম থেকে উইটা সকালবেলা যাই আমার মেয়েটারে একটু বলেন, আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সদকা করে, অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায়, অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিবে। জুনায়েদ বাগদাদী ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন, বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি? মানুষেরা কয়, হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনায়েদ বাগদাদী কয়, বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে। মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়ে জুনায়েদ বাগদাদী তিনি চলে আসলেন মেয়েটার কাছে। নদীর ঘাটে মেয়েটা গোসল করে, আল্লাহর ওলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন। মেয়েটা যখন উপরে আসলো, জুনায়েদ বাগদাদী যায় সামনে দাঁড়ালেন। এমনি মেয়েটা তখন কয়, মৌলবী তুমি আবার কি চাও? জুনায়েদ বাগদাদী কয়, মারে আমি কিছু চাইতে আসি নাই, একটা খবর দিতে এসেছি। মেয়েটাই কয়, কিসের খবর, কার খবর? জুনায়েদ বাগদাদী কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই কবরে চলে গেছে, বাবার আবার কিসের খবর? জুনায়েদ বাগদাদী কয়, মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে, আযাব আল্লাহ তারে জানায়া দিছে, রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে। এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা, একটু বলো বাবার কথা ইয়াদ করো। মেয়েটা গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। মানুষ যখন গুনাহ বেশি করে কলিজা শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়া পানি ঝরে না। মরণের কথা কবরের কথা বললো, তার কলিজা নরম হয় না, মুনাজাতেও চোখ দিয়া পানি আসে না। এই আলামত হলো কলিজা শক্ত। গুনার কারণে কলিজা শক্ত হয়, কলিজা শক্ত হয়। ভাইরা বন্ধুরা, যখনই মেয়েটার এই কথা বলছেন, মেয়েটার কলিজা তো নরম হয় না। মহিলায় কয়, কি মৌলবী মৃত মানুষের খবর লইয়া তুমি আইসো বুঝি, আর কোনো তুমি খবর পাও না? এই বইলা ঠাট্টা কইরা মজাক কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনায়েদ বাগদাদীর দিকে এইভাবে পানি দিয়া ঢিল মারলো, আর বলতেছে, নেও আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সদকা করলাম। জুনায়েদ বাগদাদী দৌড় দিয়ে সরে গেলেন, কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না, চোখ দিয়া পানি ধরে আর কান্দে আর কই, মালিক
সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের কারণে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কত কথা, কত গালি, কত বাবা কত জায়গায় সন্তানের কথা চিন্তা করে আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না। হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান। এই বইলা জুনাইদ বাগদাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন। এই রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই গতকাল ছিলা তুমি জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, কারণ কি? তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই, তাহলে কেমনে পরিবর্তন হলো? লোকটা হাসি খুশি কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি, শুকরিয়া আদায় করতে এসেছি গো হুজুর। আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুনাহগার, গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে। আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না। কথা ঠিক, কে যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে একটু মাটিতে, আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। পোকাটার জানজায় জানজায় অবস্থা, পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় তখন দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পাইয়া আমার জীবন রক্ষা হলো, তুমি তারে মাফ করো। আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दुजा खा गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चेदिगुर कार नदारम, जुजियाते खुदा ही चेदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলেন মায়ার নবী 5টা আমলের কথা বলছেন। যুবকরে কয়টা আমল জুড়ে বলে? যাদের বাপ মা নাই, সন্তান বাপ মার জন্য কি করবে? আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি 5টা আমল। কয়টা আমল? 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা। কোন দোয়া? আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে, ঠিক না? পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের এই দোয়া। 2 নম্বর, নবী কয় বেশি বেশি দান সদকা করা, ওয়াজ মাহফিলে সাহায্য করা, মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিলে আয়োজন করা। এই যে যেমন আপনাদের যুবকগুলি, এই এলাকার যুবকগুলি আজকে তাদের মুর্দে গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহর নবীও বলেছেন এটা 2 নম্বর কাজ। 3 নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ বাবার কাছে কেউ পায়, মার কাছে কেউ পায়, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। যখনই বাপ মার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে? আল্লাহ। ভাই শুনো, ভালো করে শুনো। বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান হিসেবে জানো। যুবক, বাবা কথা বল। বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান জানো। যেমন তোমার ফুফুর, অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই, হতে পারে। অথবা তোমার বাবা তোমার বোনদের হক দেয় নাই, সব সম্পদ তোমারে লিখে দিয়ে গেছিল। এমনও বাবা আসেনি না নাই? ভালো করে খেয়াল রাখেন। যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে, বোনের কতটুকু অংশ, ভাইয়ের কতটুকু অংশ, এই বন্টনটা করছেন কে? আল্লাহ। কোন চেয়ারম্যানে না, কোন মেম্বারে, কোন এমপি মিনিস্টারে? বন্টনটা করে দিয়েছেন কে? আল্লাহ। তোমার বাবা এই আল্লাহর বন্টন করা মোতাবেক সম্পদ দেয় নাই, কাউরে ঠকাইছে, কাউরে জিতাইছে, এটা তুমি জানো। তোমার প্রতি মায়া দেখায়। কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাহেব হোক, উনি যত বড় হাজি সাহেব, বছরে বছরে হজ করো, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে। কারণ এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ দিবে না। তুমি যদি বাবার
কবরে খেদমত পৌঁছাইতে চাও, মায়ার নবী বলতেছেন 3 নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকা আনো। ফুফুর হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো, না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো। তোমার বোনের হক দিছে না তোমার আব্বা, বোনরে ডাকো, নাইলে বোনের ছেলে মেয়েদেরকে ডাকো। ডাইকা আল্লাহ যেইভাবে বন্টন করে দিছে এইভাবে বন্টন কইরা জমিটা বুঝাইয়া দাও, বিটা বাড়ি সহ বুঝাইয়া দাও। নতুবা 40টা না 100টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না, কবরে আগুন নিভবে না। তুমি যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও সন্তান হিসাবে, মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, তাড়াতাড়ি হকটা ফিরাইয়া দাও। এটা হলো 3 নাম্বার ডিউটি। 4 নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো। বাবার রক্তের মানুষগুলার খবর নেও। যখনই বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবা নাই চাচা আছে, বাবা নাই ফুফু আছে, বাবা নাই চাচা তো ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। মায়ার নবী কই বাবা নাই, বাবার রক্তের মানুষগুলা আছে, ওদের খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো, তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো। যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মার রক্তের মানুষগুলা আছে, যেমন নানা নানি, মামা মামি, খালা খালু, এরা হলো মার রক্তের মানুষ। খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ওদের খবর যখনই তুমি নিবা, যখনই তাদের খোঁজখবর নিবা, অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো। যখনই খালা কয়ে ডাক দিয়া কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছো, যেন মার খবরটা তুমি নিতেছ, মামার খবর নিছো না, যেন মায়ের খবর তুমি নিতেছ। কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম, আমরা নিজে বড় হলে নিজে রক্তের মানুষগুলার দিকে তাকাই না। উল্টা হয়ে গেছে, উল্টা বাবার নামে 10টা 20টা গরু খাওয়ায়, কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায়। আসেনি না নাই? লাভ নাই। বাবার রক্তের মানুষগুলা যদি কষ্ট পায়, বাবা কবরে কষ্ট পায়। মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায়, মা কবরে কষ্ট পায়। মায়ার নবী কই 4 নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও। এখনকার যুগে আর যাওয়াও লাগে না, অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে ফোন দিও রে যুবক। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। লিস্ট করে নাও, খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বারগুলা লেখা নাও। মামার নাম্বার, মামির নাম্বার, নানার নাম্বার, নানির নাম্বার, চাচা চাচির নাম্বারগুলো তাদের মোবাইলে তুমি খাতায় লিখে নাও। সপ্তাহে তারিখ ধার্য করে দাও, সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়ে খবর নিব। চাচা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহর নবী কই যুবক তুমি তোমার মার খেদমত বুঝি কবরে পৌঁছাইতে চাও, ফোনটা তুমি যেই মামারে দিবা, আল্লাহ খেদমত মার কবরে পৌঁছায় দিবে। 5 নাম্বার আমলটা, সর্বশেষ আমলটা শুনেন, বয়ানও প্রায় শেষ। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলেন মা নাই, বাবা নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে। বাবার বয়সের মানুষ আছে, মার বয়সের মানুষ আছে। যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা, তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো। তুমি ডাক দিয়া কইও চাচা কতকাল আব্বার সাথে চলছেন, আজ আমার আব্বা দুনিয়ায় নেই। আব্বা থাকলে তো ঘরে আসতেন, 1 কাপ চা খাইতেন, চাচা একটা চা খাইয়া যান। যেই মাত্র ঘরে আইনা চাচার 1 কাপ চা খাওয়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাজারে পায়া গেছো তোমার বাবার বন্ধুরে, দেখা মাত্রই যায় সালামটা দিয়ে আদবের সাথে হাতটা মিলাই কই চাচা, চাচা কত জীবন আব্বার সাথে চলছেন, আব্বা আমার কবরে, চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই।
যখনই চাচার এক কাপ চা খাওয়াইবা, মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। যেই মাত্র বাবার বয়সের মানুষগুলানে তুমি শ্রদ্ধা করবা, বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। মা নাই, কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে, এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদে ঈদে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও। গরিব মানুষ, মার বান্ধবী, মার সাথে চলতো, মার পাশে বৈশা পান সুপারি খাইতো, গল্প গুজব করতো, পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও, চাচার একটা লুঙ্গি কিনে দিও। যেই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে, আল্লাহর নবী কয় তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায় দিব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের আলোকে 5টা আমল শুনাইলাম। 1 নম্বরে নবী বলছেন, কোন মানুষটা আইছিল, একটা যুবক কানতে কানতে নবীর আইয়া এই প্রশ্নটা করছিল, নবী গো আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে? নবীকে আছে। নবী হলেন বক্তা আর এই যুবক হইল শ্রোতা। একজন শ্রোতা আর বক্তা একজন, শ্রোতাও একজন, বক্তাও একজন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে গেছি। তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। কয়জন? একজন। আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজারো কোটি মানুষ। কেমন দামি একটা বয়ান নবীজি একজন শ্রোতার সামনে রেখে করছেন। অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয়। মাকসাদ হলো কার অন্তরে কথাগুলো ঢুকছে, কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে। যদি একজন মানুষও নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট দিব না, আল্লাহ আর আব্বারে কাঁদাইব না। আল্লাহ নবী কয় যেই সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, জানে মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরও মাপ চায় নাই, মারে খুশি করে নেয়, ঘুমায় গেছে, এই রাত যদি তার মরণ হয়, সে যত বড় আমল হোক, যত বড় আবেদ হোক, আল্লাহ নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। অতএব আজকের রাতটারই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকি, কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আগামী বছর এই মাহফিলটা হোক, এটা আমরা কারা কারা চাই দেখান তো আবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও, আমরা যেন আগামী বছর এখানে বসতে পারি, যেন তোমার কথা, তোমার হাবিবের কথা আমরা শুনতে পারি। আলহামদুলিল্লাহ।